খুব ভালো আছি এবং ঈদের টাইমে আসলে আমার মুভি রিলিজ হয়েছে এশা মার্ডার, সো সব কিছু মিলিয়ে দুর্দান্ত আছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি। আসলে অডিয়েন্স যে এশা মার্ডারের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে এই চিন্তাটা আমাদের প্রথম থেকেই ছিল, বাট আসলে যে করতে পারবে এটা তো আসলে আমাদের ধরাছোঁয়ার বাইরে, বাট আমরা ওই রেসপন্সটা পাচ্ছি ওদের কাছ থেকে। ওরা আসলে এশার সাথে নিজেদেরকে রিলেট করতে পারছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রতি বছর আমি ঈদে মুভি দেখতে আসি অন্যান্যদের, বাট এবারের ঈদে আমি নিজের মুভি দেখতে আসছি হলে এবং আমি আসলে সরাসরি দর্শকদের রিয়াকশন দেখতে পাচ্ছি এবং আমার নাম সবাই এশা বলে ডাকছে, আমাকে বের হয়ে সবাই জিজ্ঞেস করছে আপনি এশা আপু না। সো এটা আসলে খুবই ভালো একটা অনুভূতি আমার জন্য, কারণ যখন একজন অভিনেতাকে আসলে তার ক্যারেক্টারের নামে ডাকা হয় এর থেকে ভালো আসলে অভিজ্ঞতা আর হতেই পারে না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। শাকিব খান তো দুর্দান্ত, উনি তো মেগা স্টার এবং উনি অবশ্যই আমার অনেক পছন্দের। সো ওনার ছবি তো ভালো চলবেই, ইনফ্যাক্ট আমিও দেখতে যাব। সো এর পাশাপাশি আসলে এতগুলো মেল অ্যাক্টরদের পাশে আমরা যে ফিমেল লিড ক্যারেক্টার দুজন আসছি, আমি এবং বাঁধন আপু, এটা কিন্তু আসলে যথেষ্ট সাহসের দরকার হয়। সো আমরা কিন্তু সেই সাহসিকতার প্রমাণ দিয়েছি এবং দর্শক যে আমাদেরকে গ্রহণ করছে এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আসলে অনেক আগে দেখতো, মাঝখানে হয়তো দেখতো না, বাট এখন কিন্তু কয়েক বছর ধরে দর্শক আবার আসছে হলে। এই যে দেখেন ঈদের ছুটি 10 দিন ধরে কিন্তু পুরো হল ভর্তি মানুষ এবং ফুড কোর্ট সব কিছু কিন্তু অফ, নিচে মার্কেট অফ, শপিং মল অফ, বাট হল ভর্তি মানুষ। তো তারা কেন আসছে? তারা আসলে বাংলা সিনেমা ভালোবাসছে এর জন্য আসছে। এবং ভালোবাসাটা কোত্থেকে? কারণ আমাদের কাজ ভালো হচ্ছে, কাজের মাধ্যমে কিন্তু আমরা সার্থক হয়েছে দর্শকদের আমাদের কাজ পর্যন্ত আনতে। সো আমার খুবই ভালো লাগছে। আসলে আমি ছোট থেকেই নাচ গান করি, সো আসলে ছোট থেকেই আমার ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করার এবং এই জন্যই আমি 2018-তে লাক্সে যাই এবং ওখান থেকে আসলে আস্তে আস্তে এই তো ফিল্মে চলে আসলাম। সো ছোট থেকেই ইচ্ছা ছিল। আর ড্রিম তো পার্সোনালি ড্রিম হিরো কেউ না, আসলে কাজ করতে চাই, ভালো অ্যাক্টরদের সাথে কাজ করতে চাই। আমি আসলে এদিক থেকে একটু ডিফারেন্ট, কারণ আমি আসলে আমার আশেপাশের মানুষকে দেখি তারা কেমন, কারণ আমি তো আসলে থিয়েটারে ছিলাম। সো থিয়েটারে থাকলে কি হয়, আমাদেরকে অনেক কিছু আসলে গ্রামাটিক্যালি শেখানো হয় অ্যাক্টিং সম্পর্কে। তো ওই জায়গা থেকে আমি আসলে সাধারণ মানুষের প্রেমে পড়ে গিয়েছি। আমি সাধারণ মানুষ কিভাবে কথা বলে, কিভাবে খায়, কিভাবে হাঁটাচলা করে, আমি খুব বেশি অবজার্ভ করার ট্রাই করি। সো ওগুলোই কিন্তু আমি আবার এশা মার্ডারের কাজে লাগিয়েছি, কারণ এখানে আমার ক্যারেক্টারটা পুরাই ডিফারেন্ট। তো এখানে আমাকে ওই জিনিসগুলো, এই যে মানুষকে যে অবজার্ভ করি, এই বিষয়গুলো কাজে লেগেছে। আমার আসলে এই যে যতগুলো বললেন, আমার সব ধরনের মুভি ভালো লাগে, জাস্ট গল্পটা ভালো হতে হবে এবং ওইটার মধ্যে আসলে মানে ওইটা যেন আমাকে অ্যাট্রাক্ট করে। যদি আমাকে অ্যাট্রাক্ট করে গল্প, আমি ওই ছবি অবশ্যই দেখব। হ্যালো এভরিওয়ান, ঈদ মুবারক। আমি পূজা ইগনেস ক্রুজ। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই হলে আসবেন, বাংলা মুভির সাথে থাকবেন এবং এশা মার্ডার।